আজ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, সেই মিষ্টি হাওয়া গায়ে আসছে, মানে সেই সুন্দর খুশ মেজাজে ভিডিও শুরু করে দিলাম। তো কালকে তো তারাপীঠের ভিডিওটা পুরোটা দিতে পারিনি, অর্ধেকটা দিয়েছি। তো আজকে আবার সেই অর্ধেকটা দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও, ঠিক আছে? তো বাইরে যা সুন্দর হাওয়া, মানে কি বলবো, এরকম যদি প্রতিদিন হাওয়া দেয় না, মন আপসাপ ভালো হয়ে যাবে। তো যাই হোক, তোমরা তারাপীঠের লাস্টেরটুকু দেখে নাও। একবারে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু একবারে দেওয়া হয়নি, কারণ তোমার হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা দেবো না দেবো বুঝতে। যাই হোক, তোমরা দেখো। ও চলে এসেছে তোমার গাড়ি পার্কিং করে। চলো মন্দিরের দিকে যাই। আসো, তোমরাও আসো। ভিতরে ক্যামেরা করা যাবে না? না লাগবে, এর আগে যখন নিতে গেছিলাম যার কথা নেবে না, না যাওয়ার সময় কিছু এখন তো আমি জানি ফার্স্ট টাইম। একটু আগে একটা দাদাভাইয়ের সাথে দেখা হয়েছিল, সেই দাদাভাইটার দোকানে তোমার হচ্ছে জুতোগুলো, হেলমেট দুটো রেখে দিলাম, তাহলে চিন্তা থাকলো না। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তারপরে আমরা দুজনা মন্দিরের দিকে রওনা দিলাম। অবশেষে মায়ের মন্দিরের সামনে পৌঁছলাম। এই তো তারা মায়ের মন্দির, জয় তারা মা। তো এখন ভেতরের দিকে যাব, তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যাব। তো দেখতে থাকো। তো মন্দিরে ঢোকার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন মন্দিরের দিকে যাই, ঠিক আছে? মন্দিরে কি ক্যামেরা হয়? একটু চুলটা আছড়িয়ে নিলাম, আর তোমার হচ্ছে সিঁদুরটা একবারে হাওয়াতে উঠে গেছিলো, তাই সিঁদুরটা উঠে নিলাম। টোকাই সামনে পুজো তো দেওয়া হবে না, পুজো দেওয়া হলে বেশি ভালো হতো। প্রচন্ড রোদ, বৃষ্টিতে যদি একটু বৃষ্টি যদি না হতো তাহলে আরো আগে পৌঁছে যেতাম, তো বৃষ্টি হয়েছিল, তো তার জন্য একটু তো মন্দিরে যাই, আর ফোনে অ্যালাউ নেই। তো এখন ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আমরা এখন ভিতরে পৌঁছাবো, ঠিক আছে? তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। পরে আমরা ভেতরের দিকে চলে আসলাম। এর সামনে এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা, এগুলো পুজো দিয়ে, যাদের পুজো দেওয়া হয়েছে তারা বেরিয়ে চলে আসছে। আর সেই প্রচণ্ড রোদ, আর মন্দিরটা কিন্তু সেই সুন্দর লাগছে। তো এখন আমি ভেতরের দিকে যাব, চলো। এই জায়গাটায় আছে ক্যামেরা অ্যালাউ, তার জন্য এই জায়গাটায় ক্যামেরাটা করছি। তো আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর কত ভিড় দেখেছো, সবাই পুজো দিতে এসেছে। মানে পুজো দিলে মায়ের দর্শনটা ভালো করে পাওয়া যায়, দূর থেকে সেই আড়াল আবডারে দেখা, তাই না? তো আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকি, ভালো লাগছে মায়ের মন্দিরের সামনে এসে। তো কিছু সময় দাঁড়িয়ে থাকি, পরে আসছি তোমাদের সামনে। আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি। আবার আসার ইচ্ছা আছে মায়ের মন্দিরে, যদি কখনো আসি তো অবশ্যই মায়ের পুজো দেব। মায়ের পুজো না দিলে না, মন্দিরে এসেও মানে মনের মধ্যে কেমন একটা খালি খালি লাগে। মানে মায়ের পুজোটা হলে মনে হয় কিছু মনে হয় না। তো এবার তো অছুত হলো না, তো চেষ্টা করব পরের বার। তো চলো শ্মশানের দিকে যাই। তো এই যে তারাপীঠের মহাশ্মশান, তো চলো ঘুরে দেখি, পরে আসছি তোমাদের সামনে। ঘুরে দেখা কমপ্লিট। তো এবার তো খেতে হবে, তাই না? তারপরে দেখলাম প্রসাদ দিচ্ছে এখানে, তো আমি আর টুকাই খেতে বসলাম। তো এখানে দিয়েছে খেতে তোমার খিচুড়ি প্রসাদ ছিল, খুব সুন্দর হয়েছিল খিচুড়ি প্রসাদটা। তো আমি আর টুকাই বসে আছি, আর এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, সেই লাগছিল।
আর তোমার হচ্ছে অনেকেই দেখো খেতে বসেছে আমাদের মতন দূর থেকে যারা এসেছে। এখানে নাকি প্রতিদিনই একবার করে খেতে দেয়, একবার না দুবার বললো কি জানি মনে নেই, যাক দুবার কি একবার দেয়। আর এই দেখো খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম, সাথে ছিল পায়েস। তো আমার তো বেশ ভালো লেগেছে খিচুড়ি প্রসাদটা। তো চলো খাই। হ্যাঁ কমপ্লিট। আমি পায়েসটা খাচ্ছি, পায়েসটা ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি প্রণাম করে নিই থেকেই। টোকার সামনে আছে মায়ের প্রসাদ যাচ্ছে। সব পুরো দিয়ে বেরিয়ে আসছে। চলো দেখো তো কি সুন্দর লাগছে জলটা, আর মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু। আর এই জায়গাটায় প্রসাদের ব্যবস্থা করেছে, তো আমার খিচুড়িটা বেশ সুন্দর লেগেছে। তো এখানে মাছ, পোলাও, আলু পটলের তরকারি, অনেক কিছু আইটেম ছিল। তো ওনারা খেতে বলছিল বারবার আমাদের। তো আজকের মতন ঘোরা কমপ্লিট হলো। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে। পেছনে এই সুন্দর দেখো জল, স্নান করতে ইচ্ছে হচ্ছে। তো যতটুকু পারলাম মায়ের এখানে তারাপীঠে ঘোরা হলো। তা আবার যদি ভাগ্যে থাকে অবশ্যই আসবো, এসে পুরোটা তো চলো এখন বাড়ি থেকে রওনা, না লেট হয়ে যাবে। আসবে যেটুকু ঘুরলাম ভালোই লাগলো। বৃষ্টিটা না হলে আরো তাড়াতাড়ি পৌঁছতাম। বলো বৃষ্টিটা হলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এখানে আবার প্রসাদ খেতে বলছিল জানো, তো আমরা তো সব মাত্র খেয়েছি, আর খাওয়া অসম্ভব ব্যাপার। ওখানে নিরামিষ ব্যবস্থা, এখানে দেখছি আমিষ ব্যবস্থা, মাছও দিচ্ছিল বুঝলাম। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম তারা মায়ের গেট সামনে। আর একবার তো যাওয়ার সময় গেটের কাছে দাঁড়িয়েছিলাম, তাই না? তো চলে আসলাম মায়ের মন্দির থেকে, গেট পার হয়ে চলে আসলাম। আর সামনেই দেখো কত গরু। আর এখন এখন তো বীরভূমে আছি, তারপরে মুর্শিদাবাদ, তারপরে যা নদীয়ায় পৌঁছাতে হবে। বুঝতে পেরেছো, পরপর 3টি ডিস্ট্রিক্ট। তো চলো পরে দেখাচ্ছে, যাই এখন। প্রচণ্ড হাওয়া এখানে, রাস্তায় এত সময় যা জ্যামের মধ্যে ছিলাম, তাই না বলো? আমার হচ্ছে মিটিং হচ্ছে টিএমসি, আর সেই ভিড় মানে কি বলবো, প্রচণ্ড ভিড় রাস্তায়। আর টোটো, অটো, গাড়ি, মারুতি, মানে কি বলবো, সব রকম। তার জন্য একটা লেট হয়ে গেল। তো যাওয়ার সময় এটা খাইনি, তাই বললো এখন খেয়ে নাও। প্রচণ্ড ভিড় ছিল, হাওয়া লাগছে, ছায়া আছে, বেশ ভালো লাগছে। এখনো আছো বাড়ি যাওয়ার একটু দাঁড়ালাম। ওই রামপুরহাটটা পার হওয়ার পর দেখি রাস্তায় চরম ভিড়। সেই রাস্তার এক সাইডে মনে হয় অভিষেক এসেছে আজকে, ব্রিগেডে এসেছে, মনে হচ্ছে সেম ব্রিগেডে এসেছে, তাই বলছে। তুমি একটু রোজ তো চলো এখন আর দেখে এনার্জি কতটা আসে জানি না, এনার্জি আসবে কিনা। তো যদি আমাদের ঘোরাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। যদি মন যায় তো শেয়ার করবো, নাহলে বাড়িতে চলে যাব। তবে আমাদের আজকে বেশি অশান্তিতে ফেলেছে বৃষ্টিটা না থাকলে আমরা বেশ মোটামুটি ভালো জায়গায় দাঁড়াতে হয়েছে, আরো অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম। আবার পরে অন্য সময় চলো ট্রেন, ঠিক আছে? এনার্জি ফিরে নাকি দেখি। তো আবার একটু দাঁড়ালাম। তো
তো তোমার হচ্ছে গ্রামটা পার করে এসে এই বলসন্ডার আগে দাঁড়া, অনেকটাই আগে বাবা। আমি তো চিনি না, তো মোরগ্রাম পার হলাম, তাই তো? তো এখনো অনেকটা রাস্তা বাকি। পালিয়ে গেছে এনার্জি ড্রিঙ্ক খেয়ে, তারপর এখন চলছে স্প্রাইট। এনার্জি নাই, শরীরে ফিরেছে। পা হাত পা ধরা তো এটা কমেনি এনার্জি ড্রিঙ্কে। আমি তোমার কথা তো বলিনি, আমি ওর কথা বলেছি, বলো আমার কথা বলছি। এনার্জি ফিরেছে, কিন্তু পা ধরে যাওয়াটা তো আসে, সেটাই হয়নি। তো রাস্তায় এখন গাড়ি টাড়ি যাচ্ছে, পা লেগে গেছিলো প্রচণ্ড, তাই হচ্ছে একটু হাঁটি। তো একটু গায়ে এখন স্প্রাইট খাচ্ছে। আমার আর ইচ্ছে করছে না, দেখি মন গেলে খাবো, নাহলে খাবো না। দেখো কি সুন্দর এই সাইডে গাছ। হ্যাঁ, ঠান্ডা আছে তো এখনো। সেই ওই জায়গায় কোন জায়গাটায় থেকে নিয়েছিলাম গো? এইখান থেকে তোমার ওই কি বলো তো, রামপুরহাট বাস স্ট্যান্ড। এটা নেওয়া হয়েছিল, দুটো তোমার ক্যাডবেরি নেওয়া হয়েছিল, ডেয়ারি মিল্ক। তো সে দুটো খেয়েছি, খেয়ে জল খেয়েছিলাম, তার জন্য এটা আর খাইনি। তারপরে তো ওই রেডবুলটা খেলাম। তো চলো একটু দাঁড়াই, হাঁটাহাঁটি করি, তারপর আবার রওনা দেবো বাড়ির দিকে। আবার যখন নামবো তখন আবার ক্যামেরা অন করবো, ঠিক আছে? ও বহরমপুর দাঁড়াবে বলছে, ঢুকাই। আমার আর কোথাও যাওয়ার এনার্জি নেই, বাড়ি যেতে হবে। গাড়ি মুছতে লেগে তো চলো একটু খেয়ে। আজকে তোমার বৃহস্পতিবারের ভিডিও অবশ্যই, জানি না একদিনে না দুদিনে যাবে। বড় তো হয়ে গেল অনেকটাই, বুঝতে পারছি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। কাজ করছে ছেলে, তো চলো পরে আসছি। বহরমপুরে আর একটু তোমার হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, তাই না? খাওয়া দাওয়া করে আবার আওয়াজ হতে পারে, কি খাবে অর্ডার দেওয়া হয়। হ্যাঁ, দুজনেই খাবার দাবার চলে এসেছে। পাঁপড় ভাজা আছে, এটা আলু একটা তরকারি আছে, আর ডাল আছে, আলু ভাজা আছে, লেবু দেয়নি। চলো দেখি তো সবে মাত্র বাড়িতে পৌঁছালাম। তো তোমার হচ্ছে এখন 7টা বাজছে, বাড়িতে এসে এখনও চেঞ্জ করিনি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন তো চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, মাথায় তেল বসাবো। প্রচুর ধুলো জমা হয়েছে মাথায়। হেলমেট নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি হেলমেট অল্প একটু পরেছিলাম, আমার অসুবিধা মনে হচ্ছে, তার জন্য ওড়নায় ভালো করে জড়িয়ে সেটাই ঠিক হয়েছে, আরাম লেগেছে। আর ও হেলমেট তো পরা আমার অভ্যাস নেই, ও পরে গেছে সারা রাস্তায় যে হেলমেট। তো যাই হোক, চলো চেঞ্জ করে নিই। আর আজকে তো প্রচুর পরিশ্রম হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে শুলেই আর ঘুম চোখে আর মানে ডাকা লাগবে না, একা একাই বিছানায় শুলেই ঘুম চলে আসবে। বিছানাটা আমার জন্য অপেক্ষা করছে, আমি চেঞ্জ করব, এখন বাথরুমে যাব, ফ্রেশ হব, এসে জল খেয়ে শুয়ে পড়বো। তো চলো এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, মিতা এন্ড কৌশিক চ্যানেলের মানে পক্ষ থেকে তোমাদেরকে। তো আমি বলে দিচ্ছি, আচ্ছা
মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থেকো, সাপোর্ট করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে? যারা ইউটিউব থেকে দেখছো তারাও করো, যারা ফেসবুক থেকে দেখছো তারাও করো, ঠিক আছে? অনেকেই দেখে চলে যাও, কিন্তু লাইক করো না, কি জানি বুঝতে পারি না একটা লাইকে কী সমস্যা, তো পারলে লাইক করো, ঠিক আছে? আর আজকে তো মায়ের মন্দিরে গেলাম, তো সবটাই দেখতে পেলে, ঠিক আছে? তো বীরভূম, তারপরে মুর্শিদাবাদ, তো 3টি ডিস্ট্রিক্ট পরপর একদিনে জার্নি। তো যাই হোক, চলো টাটা। আর কালকে একটু রেস্ট নেবো, কালকে আর ভিডিও করবো না, ঠিক আছে? যেদিন করবো অবশ্যই আবার শেয়ার করবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলবা? হ্যাঁ, গুড নাইট। আমার বলা হয়নি। গুড নাইট সবাইকে। ভিডিও তো শেষ করে দিলাম, তারপরে আবার চলে আসলাম। দেখো তার ভিডিও শেষ করার পরে আমি কি করছিলাম, বললাম না মাথায় তেল দেবো, দেখো কত মাথায় তেল দিয়ে নিয়েছি, অনেক তেল দিয়েছি। তো রাত্রিবেলায় আরাম লাগবে, আর কালকে শ্যাম্পু করতেও সুবিধা হবে। আর ওই সাইডে জানলা দিয়ে দিয়েছে। আর হচ্ছে ইচ্ছে হলো ভিডিও শেষ করার পরে এটুকু শেয়ার করাই যায়। আর ওখান থেকে কি এনেছিলাম টুকিটাকি, বেশি কিছু আনিনি। একটা দাদার জন্য পেন এনেছিলাম, এটা প্রসাদ ছিল, আলাদা করে রেখেছি দাদাদের জন্য। আর বাবির জন্য নাচের মালা নিয়েছি, এই তো। আর ওদের জন্য প্রসাদ আলাদা করে রেখেছি, সবাইকে দেওয়া কমপ্লিট। এই প্রসাদগুলো আমার নিজের জন্য রাখা। তো চলো টাটা, বাই বাই, পরে দেখা।